এই 7টি গুণ যদি কোনো মুমিন তার জীবনে ধারণ করতে পারে, পিতা মারা গেলে সন্তান যেমনি পিতার সম্পদের ওয়ারিস হয়ে যায়, ওই মুমিন বান্দা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। এজন্য 7টি গুণ আমাদের জীবনে ধারণের দরকার আছে না নাই? সবাই রাজি আছেন তো? এই 7টি গুণের কথা শুনে একসাথে আমরা আজকে বিদায় নিব, ইনশাআল্লাহ। পড়েন নাকি মাঝখানে ওঠা বসা করবেন? উঠবেন কেউ? বেশি লম্বা কথা বলবো না, কিন্তু একসাথে বিদায় নিব, ইনশাআল্লাহ। পড়েন, আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। যে সূরাটি থেকে আমরা আজকে কথা শুনবো, সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। কোরআনের চ্যাপ্টারাইজেশন গুলোর দিকে খেয়াল করলে আপনি অবাক হবেন। আল মুমিনুন নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা দিলেন। মুমিনুন মানে বিশ্বাসী। আমরা সবাই মুমিনুন, ঠিক কিনা? মুমিনুনের বিপরীত হচ্ছে কাফিরুন, মানে অবিশ্বাসী। এই কাফিরদের নামে কোরআনে সূরা আছে না নাই? আছে। কি নাম সূরা? সূরাতুল কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা। তাহলে বিশ্বাসীদের নামে সূরা দিলেন, অবিশ্বাসীদের নামেও সূরা দিলেন। আবার বিশ্বাসী অবিশ্বাসী মানে মুমিন আর কাফের, এই দুই দলের মাঝখানে আরেকটা দল আছে মুনাফিক, তাদের নামে কোনো সূরা নাই। হ্যাঁ, কি নাম? মুনাফিকুন। ডবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে এরা, এদের দুইটা চেহারা। এরা নেহি ওদার দারমিয়ান মে সদর বাদা। আছে না নাই? যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা ধরে, যখন যারা ক্ষমতায় তখন তাদেরকে তেল মারে। আছে না নাই? এরা উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে হ্যাঁ। সদরঘাট দেখছেন টিভিতে? সদরঘাট কি এখনো ফিটফাট হয় নাই? এরা উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এরা নেহি এদার দারমিয়ান মে সদর বাদা। দুই নৌকায় পাড়া দিলে যা অবস্থা, এদের সেই অবস্থা। এরা ডানেও না বায়েও না, কই যাবে নিজেও জানে না। মাঝে মাঝে মনে মনে একটা হুজুর গুলোকে থাকলে আল্লাহর রহমত পাওয়া যায়। আবার মাঝে মাঝে একটা না, শাহবাগের মঞ্চে উঠে বক্তব্য দেয়, তাহলে টাকার বান্ডিল পাওয়া যায়। এরা হচ্ছে মুনাফিক, দুমুখো সাপ। এদেরকে চিনা যায় না। আল্লাহ এদেরকে বলেছেন মুযাযযাবিন, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। এরা এদিকেও যায় না, ওইদিকেও যায় না। এরা দোদেল বান্দা। এরা কি ডাবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে, দুমুখো সাপ। এদিকেও না ওদিকেও না। নেহি ওদা, মুখে এক, ভিতরে এক, বাইরে আরেক, তার নাম মুনাফিক। কথা বলেন? ভিতরে এক, বাইরে আরেক, তার নাম মধু হই হই বিষ খাবাইলা। মানে বলে মধু, বাকি যে করে নিয়ে আসছে বলে মধু, আসলে কি? এটা কি মুমিন না মুনাফিক? তো এই মুনাফিকদের নামেও কোরআনে সূরা আছে না নাই? তো মুমিনুনদের নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা দিলেন, কাফিরদের নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা দিলেন। আবার মুমিনও না কাফিরও না, ডানেও না বায়েও না, মাঝখানে মুনাফিক, এদের নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এখন বলেন, দ্য ডিসিশন ইজ ইয়োর্স। চয়েস হচ্ছে আপনার। দ্য চয়েস ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনার। আপনি কি কাফিরদের দলে যাবেন, না মুনাফিকদের দলে যাবেন, নাকি মুমিনদের দলে যাবেন? আল্লাহ তুমি তৌফিক দাও। তো মুমিনদের দলে যেতে হলে মুমিনদের যে কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স থাকা চাই, সেগুলো আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আসুন সম্মানিত ভাইরা, আজকের এই চমৎকার রজনীতে, এই দামি মুহূর্তে আমরা আল্লাহর কোরআন থেকে আলোকিত হই। লেটস এনলাইটেন আওয়ার লাইফ। আসুন এই কোরআন থেকে নিজেদেরকে আলোকিত করি। জেনে নেই কি কি গুণাগুলি একজনের মুমিনের থাকা চাই, যেগুলো না থাকলে একজন মানুষ মুমিন দাবি করতে পারে না। সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। তবে মনে রাখতে হবে, ঈমানটা হতে হবে পরিপূর্ণ, পুরোপুরি ঈমান, পাক্কা ঈমানদার। কিছু মানলাম কিছু ছাড়লাম, এটা কি মুমিন হতে পারে? আপনি যদি বলেন কোরআনের অর্ধেক মানি, বাকি অর্ধেক মানি না, মুমিন? আওয়াজ করে বলেন, সে কি মুমিন?
ইসলামের যে জায়গাগুলো, যে কথাগুলো, যে বিধান, যে ভার্ডিক্ট গুলো মানতে তার সহজ লাগে ওগুলো মানে, যেগুলো কঠিন ওগুলো মানে না, সে কি মুমিন? মিষ্টি খাওয়ার সুন্নাত মানে, মায়ের খাওয়া যে সুন্নাত ওইটা মানে না, এরকম ডাকাত আছে না নাই? সুন্নাতে শুধু নয় সুমধুর আলাপ, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জ। সুন্নাতে শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত পাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে মানলে আপনাকে পুরোটাই মানতে হবে, ইসলামকে খণ্ডিত করে মানা যায় না। ইটস এ টোটাল প্যাকেজ, ইটস এ টোটাল প্যাকেজ। এই প্যাকেজটা নিলে এটা নিব ওইটা নিব না বলা যাবে, এইটা মানবো ওইটা মানবো না বলা যাবে, ঝুঁকি নিব না। আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, কোরআনের কিছু মানবা আর কিছু ছাড়বা, তাহলে তুমি মুমিন নও, তুমি মুনাফিক, তুমি কাফের। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল ঈমানটা হতে হবে পরিপূর্ণ ঈমান। আবার আল্লাহ বললেন ঈমানটা হতে হবে নির্ভেজাল ঈমান। কার কথা? ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমানটা হতে হবে নির্ভেজাল ঈমান। ওই ঈমানের মধ্যে শিরকের কোনো ছিটে ফোঁটা থাকা যাবে না। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানের সাথে শিরক তারা মিশ্রিত করলো না, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য আছে নিরাপত্তা, তাদের জন্য আছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। পড়েন সুবহানাল্লাহ। তার মানে ঈমানটা হতে হবে নির্ভেজাল, শিরক থাকতে পারবে না। আল্লাহ সব মাফ করে, শিরক মাফ করে? আওয়াজ করে বলেন, শিরক মাফ করে? শিরক মানে আল্লাহর কাছে না চেয়ে গায়রুল্লাহর কাছে চাওয়া, অন্য কারো কাছে চাওয়া। বিষ্ণু বলেছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন সাহায্য চাইতে মনে চায় আল্লাহর কাছে সাহায্য চাও, যখন হাত পাততে মনে চায় হাত পাততে হবে শুধুমাত্র একজনের কাছে, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? আমরা বিপদে পড়লে, কোনো দুর্ঘটনা ঘটে গেলে, আমার লাইফে কোনো বড় ইভেন্ট বা ইনসিডেন্ট ঘটে গেলে আমরা সবার আগে ফেসবুকে শেয়ার দিই, আছে না নাই? ফেসবুকেও শেয়ার দেওয়ার আগে সবার আগে শেয়ার দিতে হবে কার কাছে? বন্ধুর কাছে শেয়ার করার আগে, স্ত্রীর কাছে শেয়ার করার আগে, নিজের বাবা মায়ের কাছে শেয়ার করার আগে আমরা শেয়ার দিব যার কাছে তিনি কে? তার ভান্ডার হচ্ছে অফুরন্ত ভান্ডার। আল্লাহ বলছেন পৃথিবীর সব মানুষগুলো যদি একটা ময়দানে দাঁড়িয়ে যায় আর সবাই যদি তাদের মনের চাহিদা, আকুতি, বিনতি আমার কাছে বলতে শুরু করে, আল্লাহ এটা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, নারী দাও, সব দাও, একটার পর একটা যদি সবাই আমার কাছে চাইতে শুরু করে, আর সব বান্দার যত চাওয়া আছে সব চাওয়া যদি আমি পূরণ করে দেই, সবও যদি দিয়ে দেই, আমার ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য চাইতে হবে কার কাছে? চিল্লায় বলেন, বিপদে পড়লে চাইবো কার কাছে? নাকি দয়াল বাবার কাছে? খাজা বাবা? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। নোয়াখালীতে আছে? যাওয়া যাবে? কিছু চাওয়া যাবে? কে বলেছে দরবার